স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ধারাগুলো বাতিল করে অধ্যাদেশ জারি করেছে সরকার। ফলে এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। অধ্যাদেশে সই করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন আইন সংশোধন করে সোমবার এই অধ্যাদেশ জারির ফলে আগামীতে আর স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়নের আইনি সুযোগ থাকছে না। পাবনার আতাইকুল থানার লক্ষ্মীপুর ইউনিয়নের দুর্গম চত্রা বিলে গোপন আস্তানায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান মিলেছে। সেখান থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম। গভীর রাতে এই অভিযান পরিচালিত হয়। এ সময় দুজনকে আটক করতে সক্ষম হলেও কয়েকজন পালিয়ে গেছেন। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর লুটপাটের ঘটনায় সমালোচনার মুখে অবশেষে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুদ মুরাদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহারকে বদলি করা হয়েছে। কিন্তু এত আলোচনা সমালোচনার মুখেও বহাল তবিয়তে আছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের আল মাহমুদ আদনান। ঢাকা জেলার অন্তর্গত সমগ্র সাভার উপজেলাকে ডিগ্রেড এয়ারসেট ঘোষণা করেছে সরকার। বায়ু দূষণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধও জারি করা হয়েছে। 17 আগস্ট পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে এই ঘোষণা জারি করা হয়। বায়ু দূষণের মান নিয়মিতভাবে জাতীয় মান অতিক্রম করলে কোনো এলাকাকে ডিগ্রেড এয়ারসেট ঘোষণা করা হয়। নারায়ণগঞ্জ চাষড়ায় শহীদ জিয়া হলে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার সকালে এই অগ্নিকাণ্ড ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একাধিক টিম। আগুনে শহীদ জিয়া হলের ভেতরের চেয়ার ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে গেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও বলা যাচ্ছে না। বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ভারতের উড়িষ্যা উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বাংলাদেশের চট্টগ্রাম সহ 4 বন্দরে সতর্ক সংকেত বহাল রয়েছে। মঙ্গলবার সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। আপডেট থাকুন, প্রাইম টিভি বাংলার সাথেই থাকুন।